মুক্তিযুদ্ধের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা কিন্তু আমাদের একজন প্রতিনিধির উপর হামলা হয়েছে, তার নামে মিথ্যা মামলা হয়েছে। এটা কেন? মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা আমাদের দেশের মানুষ আপামর সাধারণ কত সম্মান করি আমরা তাদেরকে, কিন্তু একজন ভুয়া মুক্তিযোদ্ধা পুবাইলের আব্দুর রব সরকার তার মুক্তিযোদ্ধা সনদে ভুয়া সনদে তার ছেলে সরকারি চাকরি পেয়েছে। এই সংবাদটা মানুষের জানা দরকার। তার ছেলে আবু বকর সরকার, এই সংবাদটা দেশের মানুষের জানা দরকার। এই মুক্তিযোদ্ধাদের সম্মানের জায়গা দেশের মানুষ সম্মান করে, সেখানে ভুয়া মুক্তিযোদ্ধার সনদে একজন সরকারি চাকরি করবে, এটা তো আমরা মেনে নিতে পারি না, দেশের সাংবাদিক সমাজ মেনে নিবে না। সেই সংবাদ প্রকাশ করে যদি সাংবাদিকদের উপর হামলা হয়, মিথ্যা মামলা হয়, আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং গাজীপুর এর প্রশাসন এবং দেশের প্রশাসনের বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নেবে, এটা আমরা আশা রাখছি। ধন্যবাদ আজকে উপস্থিত সকল সাংবাদিক ভাই বোনদের। আসসালামু আলাইকুম। সকল সহকর্মীদের দৃষ্টি আকর্ষণ করে বলতে আপনি সবাই আমরা কথা বলতে পারি, সবাই একটু তাপমাত্রা একটু, তাই আমরা একটু সংক্ষিপ্ত পরিসরে কথা বলবো। এখন আপনাদের সাথে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন এরশাদ আলম শরীফ, সহকর্মী এরশাদ আলম শরীফ। আসলে আমরা মুক্তিযুদ্ধ সহ সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি, কিন্তু যখনই কোনো ভুয়া মুক্তিযোদ্ধা তাকে আমরা ঘৃণার সাথে স্মরণ করা উচিত এবং তাকে পছন্দ করতে হবে। এবং ভুয়া মুক্তিযোদ্ধার সনদ দিয়ে সরকারি চাকরি করতেছেন আপনি, আবার আপনি একজন সংবাদকর্মী আপনার নিউজ করছে, সত্যগুলো ধরছে, তার বিরুদ্ধে মামলা করতেছেন। এত সাহস আপনি কোত্থেকে পান? এটা বাংলাদেশ। সংবাদকর্মীরা সত্য ন্যায়ের পক্ষে তাদের কলম চলবে। কেউ কোনোদিন তাদের রুখে দিতে পারে নাই, আপনিও পারবেন না। আনন্দ টেলিভিশনের জেলা প্রতিনিধি শাকিল আহমেদের বিরুদ্ধে মিথ্যা মামলা যে করেছেন আপনি, মামলাটা আপনি প্রত্যাহার করুন। এবং আমি থানা পুলিশকে বলতে চাই যে আপনারা জেনে শুনে বুঝে একজন সংবাদকর্মীর নামে মামলা করবেন। আপনারা অতি উৎসাহিত হয়ে একজন সংবাদকর্মীর নামে কেন মামলা নিচ্ছেন? এত উৎসাহিত হওয়া ভালো না। আপনারা রাষ্ট্রের কর্মচারী, সাংবাদিকরা তাদের বিবেক, জাতি যখন পথভ্রষ্ট হয়ে যায়, জাতিকে সঠিক পথে ফিরে আনে সাংবাদিকরা, সেই সাংবাদিকদের নামে মিথ্যা মামলা হলে আপনারা খুব খুশি হয়ে সেই মামলাগুলো নেন। আমি আপনাদের অনুরোধ করবো, পুবাইল থানা পুলিশকে অনুরোধ করবো, এই মামলা আপনারা প্রত্যাহার করুন। এ কথা বলে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত পরিসরে বক্তব্য রাখবেন কাঁচা থানা সাংবাদিক ক্লাবের সভাপতি শামসুদ্দিন জয় ভাইকে সংক্ষিপ্ত পরিসরে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সংগ্রামী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমরা আজ গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যে দাঁড়ানোর লক্ষ্য এবং উদ্দেশ্য আপনারা সবাই জানেন। আমরা এখান থেকে দেশবাসীকে এক জোরে জানাতে যাচ্ছি যে কোনো সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা হয়রানিমূলক মামলা হলে তাহলে এইভাবে আজ পুবাইলে যে শাকিলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে, ঠিক তেমনি এই অভিযোগের পরিপ্রেক্ষিতে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শত শত সাংবাদিক একত্রিত হয়ে আজ এই মানববন্ধন অংশগ্রহণ করেছেন। এতে আপনারা বুঝবেন যে গাজীপুরের কোন সাংবাদিককে মিথ্যা মামলা এবং হয়রানি দেওয়া যাবে না। যদি এইরকম কোন মিথ্যা মামলা হয়রানি দেওয়া হয় তাহলে আজ যেমন জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শত শত সাংবাদিক একত্রিত হয়ে মানববন্ধন করেছেন, পরবর্তীতে কিন্তু আরো ভয়ঙ্কর কোন রূপ নেবে। আপনারা সাবধান, হুঁশিয়ার থাকবেন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইকে। এখন সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন আব্দুর রাজ্জাক, সহকর্মী আব্দুর রাজ্জাক। সংক্ষিপ্ত করেন, সংক্ষিপ্ত এত বিসমিল্লাহির রহমানির রহিম। সাংবাদিকের বিরুদ্ধে শাকিল সিনোসপত ছোট ভাই শাকিলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের বিরুদ্ধে প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সর্বপ্রথম বাসন থানা প্রেস ক্লাবের পক্ষ থেকে আমি সবাইকে জানাই রক্ষণ শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় সাংবাদিকবৃন্দ, গাজীপুরে আমি একটি জিনিস দেখেছি, বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ যখন কোনো সাংবাদিকদের বিরুদ্ধে